সরকার ভুল করলে তা সংশোধন করে দেওয়া উচিত, তবে কোনোভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না, এমন আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফেজ উদ্দিন আহমদ। বলেন, জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যেন দেশে আর কোনো স্বৈর শাসকের উত্থান না ঘটে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শুক্রবার রাতে দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে এই আয়োজন। এতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, সৈনিকদের একটি অংশ বিদ্রোহ না করলে দেশে তৎকালীন রাজনৈতিক নেতারা সমঝোতা করতেন। যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা প্রস্তুত ছিলেন না, তারা কেউ স্বাধীনতা চাননি। যদি 1971 সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতে পারে সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আগে পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। রাজনৈতিক নেতারা জীবন বিপন্ন করে যুদ্ধ করলে দেশে পরবর্তীতে একদলীয় শাসন আসতো না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শিকার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। সরকার ভুল করলে সংশোধন করে দেয়ার এবং গণতন্ত্রকে বিপন্ন না করার আহ্বান জানান তিনি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈর শাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কেউ ধ্বংস করবেন না। ফ্যাসিবাদী শাসনামলে আয়নাঘর সৃষ্টি করে মানুষকে নির্যাতন করা হয়েছে বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আয়নাঘর কেউ কোনোদিন জানতো না বাংলাদেশের মানুষ। টেলিভিশনে যখন দেখবেন কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর পশুর চেয়েও খারাপ অবস্থায় একটি মানুষকে রাখা হয়েছে, কারণ সে ভিন্ন মতাবলম্বী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।